মুসলিম চোখে বিপদ আপদ। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ একটি অনিবার্য ব্যাপার, এসব জীবনের অংশ। এখন প্রশ্ন হলো, যদি আমরা কোনো বিপদ আপদের মুখোমুখি হই তখন কিভাবে একে মোকাবেলা করব? এর থেকে উত্তরণের উপায় বা কি? আল্লাহর পক্ষ হতে বিপদ আপদ আসতে পারে দুই ভাবে। এক, শাস্তি স্বরূপ। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিয়েছেন। কুরআনের অনেক আয়াতে এসবের বর্ণনা রয়েছে। তন্মধ্যে আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিসসালাম এর কওমের ঘটনা খুব প্রসিদ্ধ। আল্লাহ তাআলা পাপের শাস্তি স্বরূপ বিপদ প্রসঙ্গে বলেছেন, তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল তখন গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত নাম্বার ৮২। সুতরাং আমাদের বিপদের সম্মুখীন হওয়ার অন্যতম একটি কারণ হলো নিজেদেরই কর্ম। অনেক বিপদ আমাদের হাতেরই কামাই। তাই কোনো দুঃখ কষ্ট ও বিপদ আপদে পতিত হলে আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং যাবতীয় পাপ থেকে নিজেকে নিবৃত্ত রাখা। তাহলে আল্লাহ আমাদের মাফ করে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আর একমাত্র আল্লাহই পারেন সকল বিপদ মুসিবত থেকে আমাদের রক্ষা করতে। তিনি ভিন্ন, অন্য কারো সেই ক্ষমতা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাতের কামাই স্বরূপ মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ অবসান করানো হয়েছে, হয়তো তারা বিরত হবে। সূরা আর-রুম আয়াত নাম্বার ৪১। ২, পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ভালো মন্দ দুই পরিস্থিতিতেই পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমে আসল নকল চেনা যায়। সোনাকে যতই আগুনে পোড়ানো হয় তা ততই খাঁটি হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত নাম্বার ১৫৫। তারা কি লক্ষ্য করে দেখে না যে প্রতি বছর তাদের ওপর একবার বিপদ আসছে, এরপরেও তারা তওবা করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। সূরা তাওবা আয়াত নাম্বার ১২৬। তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে যদি বিপদ আপদ আসে তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী বলো, হে আমার সেসব বান্দা যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের রবকে ভয় করো। যারা এ পৃথিবীতে সদাচরণ গ্রহণ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী তো অনেক বড়, ধৈর্যশীলদের তো অঢেল পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত নাম্বার ১০। হে ঈমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার ১৫৩। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।